তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার শেয়ার করতে চলে আসলাম নতুন ব্লগ। তাই বেরিয়ে পড়লাম রাস্তাতে আমি, আমার চৈতক আর আমার একটা ভাই মিলে। আর ফার্স্টে আমি চৈতককে একটু খাবার দাবার খাইয়ে নিলাম পেট্রোল পাম্প থেকে, যাতে অসুবিধা না করতে পারে। আর তারপরে তোমাদেরকে নিয়ে চলে এলাম আলোকসজ্জায় সজ্জিত আমাদের এলাকায় সেই সরস্বতী পুজোতে, যে পুজোর ব্লগ তোমাদেরকে এর আগের বছর আমি শেয়ার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এবছরও খুব ভালো করেই আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, আর প্রচণ্ড ভিড় একটা জায়গায় হয়েছিল, যেখানটায় আমাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল। আর 5-10 মিনিট ওয়েট করার পরে অ্যাট লাস্ট আমি ঢুকলাম একটা প্যান্ডেলে। তো এটা হচ্ছে আমাদের এখানকার বর্ণপরিচয়ের ওপর থিমড একটা প্যান্ডেল। তো যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিলো, স্লেটের মতন করে সব কিছু সাজানো গোছানো ছিল, দেখতে অসাধারণ লাগছিলো বাইরের দেখতে আর ভিতর দেখতে প্যান্ডেলটা। আর ঠাকুরটা ছিল খুবই সিম্পল অ্যাজ ওভার। আর তারপরে আমরা চলে আসলাম আরও একটা প্যান্ডেলে, যেখানে আমি ঢুকতেই চোখ পড়লো মা দুর্গার একটা মুখ, আর তারপরে একটা খুব সুন্দর থিম। তো সেখানে কি বোঝাতে চেয়েছে আমি বুঝে পেলাম না, কিন্তু এটা প্রকৃতি বেসিক কোনো থিম ছিল, সেটুকু আমি তোমাদেরকে বলতেই পারি। তো এটা আমার মাথায় তো ঢুকলো না। তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করতে পারো যেটা কী ধরনের থিম বেস হতে পারে। তো যাই হোক, অল ওভার এই হচ্ছে প্যান্ডেল, বাট প্রচণ্ড লাইটিং ছিল। আর এই লাইটিংয়ের ভিতরের থেকে ফুটে বেরিয়েছিল সরস্বতী ঠাকুরটা, যেটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। এই হচ্ছে সরস্বতী ঠাকুরের মুখটা। তারপর বাইরে এসে দেখি এখানে ক্রিকেট খেলা চলছে, আর এখানে সচরাচর প্রতি বছরই ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট থাকে, আর যার পরে এ থেকে গিফটসও দেওয়া হয়। আর তারপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। তো সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম এখানে ডান্স হাঙ্গামা হচ্ছে, ডান্স হাঙ্গামা। তো ডান্স হাঙ্গামার জন্যই এখানে এতটা ভিড় হয়। আর এখানকার যে প্যান্ডেলটা আর ঠাকুরটা, এরা খুবই নর্মাল রাখে, এরা খুব বেশি প্যান্ডেল আর ঠাকুরের উপর ফোকাস করে না, কিন্তু এদের মেন অ্যাট্রাকশনই থাকে এখানকার অনুষ্ঠান, যে কারণে এখানে মেলাটা জমে। আর তারপর আমি নেক্সট যে প্যান্ডেলে ঢুকলাম, সেখানে ঢুকে পুরোপুরি আমি হতাশ হয়ে পড়েছিলাম, কারণ এই প্যান্ডেলটাকে আমি আগেও দেখেছি, খুব সুন্দর এরা ভাড়া করে এনেছে প্যান্ডেলটা। হ্যাঁ, প্যান্ডেলটা দেখতে সুন্দর, সেই কারণেই হয়তো নিয়েছে, কারণ কিন্তু এই প্যান্ডেলটা এক্স্যাক্টলি এই প্যান্ডেলটাই আমি বসিরহাটে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে দেখেছিলাম। আর এটা ভিডিওসও আমার কাছে আছে এর আগের। তো যা হোক, কিন্তু এখানকার শুধু একটা জিনিস পাল্টেছে, সেটা হচ্ছে সরস্বতী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা। তো এখানকার সরস্বতী ঠাকুরের মুখটা কিছুটা এরকম। আর তারপর আমি উপর দিকে তাকিয়ে দেখলাম একটু ঝুড়ি টুড়ি দিয়ে কাজ করেছে, এটা জাস্ট একটু ডিফারেন্ট ছিল, বাট তা বাদে অল ওভার দ্য প্যান্ডেল একই ছিল। আর তারপর যে প্যান্ডেলটাতে ঢুকলাম, সেখানে একটা শিব ঠাকুরের মুখ ছিল, আর তার সঙ্গে সঙ্গে সুন্দর করে সব রকম কুলো, তারপরে ঝুড়ি টুড়ি এক্সেট্রা এইসব দিয়ে কাজ ছিল। আর এখন খুব বেশি ট্রেন্ডে আছে এই সমস্ত কাজগুলো, কেননা আমরা একটা টাইম এইসবের থেকে প্রচণ্ড বাইরে চলে গেছিলাম, কিন্তু আবারও এই জিনিসটা ট্রেন্ডে ফিরে এসেছে। এটা আমাদের জন্যই খুব গর্বের জিনিস, এগুলো আমাদের বাঙালিদের জিনিস। আর তারপর আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এই প্যান্ডেলে। তো আমি একটু কান টান টেনে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে, আর যেটা ছিল বেসিক্যালি রাম মন্দিরের ওপর। আর এখানে একটু ভিড় ছিল, কারণ রাম মন্দিরের থিম, তো এই কারণে সবাই ক্রাউড করছিল এই জায়গাটায়। তো একটু হালকা পাতলা লাইনে দিলাম, কিন্তু সেই ফাঁকে আমি একটু নিজেকে ঠিকও করে নিলাম, যতটুকু টাইমে আমাকে লাইন দাঁড়াতে হলো। তো যা হোক, আমাকে যখনই ছাড়া হলো প্যান্ডেলটা দেখার জন্য, তো আমি ফার্স্টে গিয়ে লুকটা শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। আমার জাস্ট একটা জিনিস বলার ছিল, এখানে আমার সব কিছুই ভালো লেগেছিলো, শুধু এই যে ওপরের লাইটগুলো আর ভিতরে এই রং বেরঙের লাইটগুলো, যেগুলো আমার একদমই অপছন্দ হয়। আর এতে ক্যামেরা প্রচণ্ড মানে ভিডিও শ্যুট করতে গেলে হেজিটেট ফিল করে। আই ডোন্ট নো যে তোমরা কতটা বোঝো। আর যা হোক, ভিতরটা খুবই নর্মালের ভিতরে ছিল, সরস্বতী ঠাকুরটাও খুব সুন্দর ছিল। আর বাইরে এসে দেখো এখানে ডিস্কো লাইটটা জ্বালিয়েছিল, তাই আমি দেখছিলাম, একটুখানি তোমাদের সাথেও দেখেই না। আর তারপর আমি আবারও চলে আসলাম আর একটা প্যান্ডেলে, যেটা বেসিক্যালি মাদুর দিয়ে হয়েছিল, মাদুর, সম্পূর্ণ মাদুর কুলো এইসব দিয়ে প্যান্ডেলটা হয়েছিল। আর প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা কিছুটা ছিল এরকম নর্মাল। আর এটা হচ্ছে আমার দেখা সবথেকে কিউট প্যান্ডেল, যেটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। আমার তোমাদের পার্সোনালি কেমন লেগেছে অবশ্যই বলো, কোন প্যান্ডেলটা ভালো লাগছে সেটা অবশ্যই বলবা। কিন্তু আমার যেন এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, দিস ইজ সামথিং ডিফারেন্ট। তো যাই হোক, আবারও নেক্সট একটা ঠাকুর দেখতে দেখতে বেরিয়ে আসলাম, এটা রাস্তার ধারেই ছিল, সেই কারণে দেখে নিলাম। আর তারপর আরও একটা প্যান্ডেলের দিকে অগ্রসর হলাম, যেখানকার ঠাকুরটা প্রতি বছরই প্রায় ভালো করে। তো এবারও আমি গিয়ে হতাশ হইনি অবশ্য। আমি গিয়ে দেখলাম যে নর্মালি প্রত্যেক বছর এরা খুব সোবার একদম নর্মাল একটা প্যান্ডেলের সেট আপ করে, আর করে তার ভিতরে একটা খুব সুন্দর ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট করে, ঠিক এক্স্যাক্টলি সেটাই হয়েছে।
তো দেখতেই পাচ্ছ একদম একটা নর্মাল প্যান্ডেল, কিন্তু এই যে ঠাকুরটা দেখো, ঠাকুরটাতে কত হাতের কাজ দেখে বুঝতে পারছো। প্রত্যেকটা এখানে চুমকির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্রে এরা হাতের কাজ দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে আনে, আর যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর তারপর আমি বেরিয়ে চলে এলাম আরও একটা প্যান্ডেলে, যেটা ছিল দুটো মন্দিরের ভিতরে, একটা কৃষ্ণ মন্দির একটা কালী মন্দিরের পাশাপাশি একটা ছোট্ট প্যান্ডেল ছিল। আর তারপর যে প্যান্ডেলটাতে আসলাম, এটা তো জাস্ট সত্যিই অসাধারণ ছিল। দেখতেই পাচ্ছ ফার্স্টে ঢুকেই অল ওভার, মানে কোথাও একটু কাজের গ্যাপ নেই, যেখানে যতটুকু কাজ থাকার দরকার ছিল প্যান্ডেলটাতে তাই ছিল। এমনকি কী বলবো, ভিতরে ঢুকেও ভিতরের লুকটা দেখেও আমার জাস্ট সেই লাগলো, পটচিত্রগুলো তো সেই সুন্দর। আর এখানকার ঠাকুরটা ওয়াও, প্রত্যেক বছর এরা না প্রত্যেক বছরের ঠাকুরগুলো খুবই সুন্দর করে, খুবই সুন্দর। তো অল ওভার লুকটা খুব ভালো ছিল। আর তারপর আমি আর আমার ভাই একটু ভেবে নিলাম ফুচকা খেয়ে নিই, আর আমার তো ক্যামেরাম্যান নেই, তাই নিজের ক্যামেরাতে উঠতে হচ্ছিলো, কি দুঃখের বিষয় এটা আমার কাছে। আর তারপর চলে আসলাম আমার বন্ধুর প্যান্ডেলে। তো আমার বন্ধু কাম দাদা বলতে পারো। তো ওরা করেছিল নর্মাল একটা শিবলিঙ্গের থিম, আর ওদের অ্যাকচুয়ালি ঠাকুরটা খুব সুন্দর হয়নি বলতে নেই, মানে যা ছিল ঠিক ছিল। বাট আমার ঠাকুরটার মুখটা সত্যিই খুব ভালো লেগেছে, কারণ ঠাকুরটার মুখটা খুবই মিষ্টি ছিল, খুবই শান্ত ছিল। অল ওভার লুকটা কিছুটা এরকম ছিল। তোমরা অবশ্যই বলো কোন ঠাকুরটা ভালো লাগছে। আর তারপর আমি বেরিয়ে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে, যেটাও খুব বাইরের দিক থেকে দেখে মনে হয়নি যে খুব ভালো কিছু থাকবে। বাট আমি যখন প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করলাম, ওয়াও, ব্লু কালারে ঢালা একটা অসম্ভব সুন্দর হাতের কাজের ঠাকুর। যদিও বা আমার মুখশ্রীটাতে অত বেশি অ্যাট্রাকটিভ লাগেনি, কিন্তু অল ওভার যদি দেখতে হয় খুবই সুন্দর। আর তারপর একটা কুঁড়ে ঘরের ভিতরে ছোট্ট একটা সরস্বতীকে দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। আর তোমাদের সামনে এই ব্লগটা এখানেই এন্ড করলাম, আর দেখা করছি নেক্সট ব্লগের সঙ্গে। অবশ্যই করে বলো কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে আর আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই।